তো আপনারা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন এবং কাইনমাস্টার অ্যাপসটি ব্যবহার করে ভিডিও এডিট করে থাকেন তাদের জন্য আজকে বেস্ট 5টি সেটিংসের কথা বলবো। এই বেস্ট 5টি সেটিং যদি আপনার কাইনমাস্টারে আপনি সেটিং করেন তাহলে আপনার ভিডিও এডিট করতে খুবই ইজি হবে এবং আপনার ভিডিওটি খুবই স্মুথলিভাবে সুন্দর একটি ভিডিও এডিট করতে পারবেন। আর লাস্টে একদম সর্বশেষ একটি এক্সট্রা বোনাস টিপস দিব। এই টিপসটি যদি আপনি ফলো করেন আপনার ভিডিওটি একদম সেরা ভিডিও হবে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আপনাদেরকে বলবো যে আপনাদের কাইনমাস্টার অ্যাপটি রয়েছে, কাইনমাস্টার অ্যাপটির মধ্যে আপনারা প্রবেশ করবেন। করার পরে এখানে যে নিচে 3টি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে বাম সাইডে যে সিটিং আইকনটি রয়েছে এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটি ইনফরমেশন আকারে চলে আসবে। তো এখান থেকে আপনাদের 3য় নাম্বার যে ইনফরমেশন ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন রয়েছে এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনাদের ফোনের যে মেটারটা রয়েছে আপনার ফোনের কনফিগারেশন সেটা উল্লেখ করবে এখানে। তো এখানে আমার ফোনটি নিতে পারবে 720 পিক্সেল হাইজ এইচডি কোয়ালিটি এবং আমার এখানে এক্সাম্পল অ্যামাউন্ট অফ ভিডিও লেয়ার 3টি লেয়ার কিন্তু এখানে নিতে পারবে। তো এখান থেকে উপরে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এই 3 ডট মেনুতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে 3টে অপশন রয়েছে, হাই রেজলিউশন একটি অপশন এবং নিচে রয়েছে রান অ্যানালাইসিস নাও। তো আপনি যদি হাই রেজলিউশন দেন তাহলে আপনার ফোনে অনেক কিছু আপনি আপনার রেজলিউশনের কারণে আপনার ফোনের ক্যাপাবিলিটির কারণে কিন্তু সব কিছু করতে পারবেন। তো আপনার ফোনের উপর যে ক্যাপাবিলিটি আছে সেটা দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে হাই রেজলিউশন না দিয়ে রান অ্যানালাইসিস নাওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রান অ্যানালাইসিস নাও যে অপশনটি রয়েছে সেটার উপরে ক্লিক করব। দেন 1 নম্বর সেটিংসের কথা আপনাদেরকে বলে দিলাম। এরপর আমরা 2 নম্বর যে সেটিংসের কথাটি বলবো মিডিয়া ব্রাউজার ফুল স্ক্রিন মোড এবং অডিও ব্রাউজার ফুল স্ক্রিন মোড। তো আমরা যদি এটা অন করি তাহলে আপনাদেরকে একটা বিষয় আগে লক্ষ্য করে দেখে দিয়ে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি মিডিয়ার উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন উপরে 2টা লাইন দেখাচ্ছে এবং নিচে লেয়ার দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এই সেটিংসটা এখানে সেট করি তাহলে আমাদের এখানে সম্পূর্ণ ফিলভাবে আমাদের এই লেয়ারটি দেখাবে। তো আমরা এটা অন করে দিলাম এবং অডিওর ক্ষেত্রেও কিন্তু আমরা 2টা অন করে দিলাম। এরপর আমরা এখানে যদি যাই ক্লিক করি এবং আমরা মিডিয়াতে যাব, মিডিয়াতে দেখার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু টু যেটা আমাদের এটা লেয়ার না এসে সম্পূর্ণ ফ্রেমটি আমাদের যে তথ্যপাত্রগুলো রয়েছে সবগুলো এখানে ফাইল আকারে দেখাচ্ছে। তো এটার সুবিধা হচ্ছে 2 নাম্বার সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আপনাদেরকে 3 নাম্বার যে সেটিংসের কথাটি বলবো সেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এক্সপেরিমেন্টাল সেটিংস। তো এটার উপরে আপনার ক্লিক করার পর কন্টিনিউ এনিওয়েতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে 3 নাম্বার যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন অ্যালাউ এক্সপার্ট ফ্রেম রেটস হায়ার দ্যান 30 fps। তো আপনাদের এটা যদি 30 fps তাহলে ভিডিও কোয়ালিফিকেশন এবং ভিডিও মানটা খুবই কম হবে, ডিফল্ট থাকবে। তো আমরা যদি এটা অন করে দিই তাহলে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ফ্রেম রেটস আপ টু 60 fps ক্যান বি সিলেক্টেড। তো আমরা যখন ভিডিওটি আপলোড করব তখন কিন্তু এটা 60 fps আকারে সিলেক্ট হয়ে কিন্তু ভিডিওটি আমাদের সম্পূর্ণ হবে। তো এটার কারণে আপনার ভিডিও মানটার কিন্তু অনেক ডেভেলপ হয়ে যাবে। এরপর 3 নাম্বার যে অপশনটি রয়েছে আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, আমাদের 4র্থ নাম্বার যে টিপস আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, এটা হচ্ছে আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনার ভিডিওতে আপনি অনেকগুলো লেয়ার এখানে অ্যাড করতে পারবেন। তো এটার কাজ হচ্ছে এখানে আমরা ইচ্ছা মতো এখানে যে কোনো লেয়ার কিন্তু অ্যাড করতে পারবো যদি আমরা ওখানে আনলিমিটেড করে দেই। আর যদি আমরা আনলিমিটেড না করে দেই তাহলে সর্বোচ্চ 2টা থেকে 3টা লেয়ার এখানে কিন্তু আমরা অ্যাড করতে পারবো, এর বেশি পারবো না। তো 4র্থ নাম্বার টিপসটি গেল। এরপর 5ম নাম্বার যে টিপসটি দেবো, তো তার আগে বলতে চাচ্ছি আমাদের লাস্ট যে আপনাদের জন্য বোনাস এক্সট্রা যে টিপসটি দেবো এটা কিন্তু মনের ভুলে মিস করবেন না। তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো 5ম নম্বর টিপসটির জন্য আমরা অডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে সাপোজ মনে করেন একটি অডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ড রয়েছে। তো সচরাচর ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো 3 মিনিটের উপরে হয় না এবং সর্বনিম্ন 10, 20 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। তো সাপোজ মনে করেন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি 20 সেকেন্ডের। তো আমরা এটা সম্পূর্ণ ভিডিওতে কিভাবে নিয়ে যাই দেখুন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এই অডিও রেটটির উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে লুপ একটি অপশন দেখতে পাচ্ছেন এই লুপ অপশনের উপরে ক্লিক করুন। ক্লিক করে লুপ টু এন্ড দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করুন। বাস আমাদের কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে যে সাউন্ডটা আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি এডিট করছি
এখানে দেখতে পাবেন একদম সম্পূর্ণ লাস্ট পর্যন্ত চলে যাবে, কিন্তু এটা খুবই ছোট একটি ভয়েস। ওকে, তো এটা হচ্ছে আমাদের ৫ম নম্বর টিপস। তো সেটিংস, এবার সর্বশেষ যে সেটিংসের কথা বলবো, যে বোনাস সেটিংসের কথা বলছিলাম, সেই বোনাস সেটিংসটি দিতে যাচ্ছি। তো আমাদের মনে করেন ভিডিও এডিটিং সব কিছু কমপ্লিট, এরপর আমরা ভিডিওটি এক্সপোর্ট করব। তার জন্য এখানে যে 3 একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটির উপরে ক্লিক করবেন। তো এইখানে সব থেকে মেইন বিষয় হচ্ছে আপনারা এখানে যে 60 FPS আছে এটা দিয়ে দিবেন। এখানে আপনাদেরকে ডিফল্ট আকারে দেওয়া থাকবে অথবা 30 দেওয়া থাকবে, আপনারা এটি 60 করে দিবেন। এবং এইচডি সর্বোচ্চ আপনারা 1080 পিক্সেল পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন আপনার ফোন রেজুলেশনের উপরে। তো আমার এখানে 720 রেজুলেশন পর্যন্ত নিতে পারছে, এখন আমি 720 দিয়ে দিয়েছি। তো এরপর আপনারা এখানে যে লো এবং হাই দেখতে পাচ্ছেন, এমবিপিএস লাস্টে বিট রেট, এটা যদি আপনারা বেশি করে দেন তাহলে আপনার ভিডিওটির এমবি কিন্তু অনেক বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচে আমি যখন হাই করে দিচ্ছি তাহলে তখন 400 এমবি হয়ে যাচ্ছে। এই ভিডিওটি আপলোড করতে আপনার অনেক এমবি খরচ হতে পারে। তো আপনারা যখন নতুন ইউটিউবার থাকবেন তখন এটা আপনারা মিডিয়াম পর্যায়ে রেখে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করলে আপনার ভিডিওটি একদম হাই কোয়ালিটিতে একটি ভিডিও এডিটিং হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানিয়ে দেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান, ভিডিও এডিটিং এর উপরে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা যায় সর্বোচ্চ পর্যায়ে, সেই ভিডিও যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে কমেন্ট করুন, এখনই কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে ওয়াল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন। আর অলরেডি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।